রিপোলারাইজেশন মানে প্রিভিয়াস স্টেট। রিপোলারাইজেশন কোন ধরনের ওয়েভ, কি টাইপ অফ ওয়েভ? পজিটিভ ওয়েভ। রিপোলারাইজেশন নেগেটিভ ওয়েভ, তাই তো? এতগুলো আগের ক্লাসে পড়েছি। আর একটা কি পড়েছিলাম? ইসিজি স্ট্যান্ডার্ডাইজেশন। ইসিজি একটা স্মল বক্সের টাইম কত নেয়, কত সেকেন্ড নেয়? ইসিজি একটা স্মল বক্স কত? যদি সেকেন্ডে বলি 0.04 সেকেন্ড। ইসিজির গেইন কত থাকবে? দুটো লার্জ বক্স, ঠিক আছে? এটাই স্ট্যান্ডার্ডাইজ ইসিজি। এবার নেক্সট আজকের ক্লাস শুরু করব। লিড 1 প্লাস 3 কত? লিড 2। এভিআর এভিএফ ইকুয়াল টু 0, ঠিক আছে? তিনটে বেসিক ল ইসিজি তে। এটা কি লিড 1, একটা পজিটিভ পোল থাকবে, একটা নেগেটিভ পোল থাকবে। এটা পজিটিভ পোল, এটা নেগেটিভ পোল। এই এরিয়া থেকে এই এরিয়াতে ডিপোলারাইজেশন ওয়েভ স্প্রেড করছে, ঠিক আছে? এর আগে বুঝে নে, তারপর দেখি। স্প্রেড করছে। যদি ডিপোলারাইজেশন ওয়েভ, ফার্স্ট ল, যদি ডিপোলারাইজেশন ওয়েভ পজিটিভ কোনো লিডের পজিটিভ পোলের দিকে স্প্রেড করে, লিড মানে কি বলেছিলাম? একটা ক্যামেরা, তাই তো? একটা ক্যামেরা এদিকে সেট করা আছে, নিজের দিকে আসছে, তাহলে ইসিজিতে তার রিপ্রেজেন্টেশনটা কি রকম হবে? পজিটিভ ওয়েভ হবে। আরেকবার বলছি, এক নম্বর কি? ডিপোলারাইজেশন ওয়েভ মানে কি? পজিটিভ ওয়েভ কোন লিডের, এই তো লিড 1 তো, এখান থেকে এখানে, তাই তো? পজিটিভটা কোন দিকে আছে? কোন আর্মে আছে লিড 1 এর পজিটিভ? লেফট আর্মে আছে। হার্টের এই এরিয়া থেকে এই এরিয়াতে ডিপোলারাইজেশন ওয়েভ স্প্রেড করছে, পজিটিভ এদিকে যাচ্ছে, লিড 1 এদিকে আছে। তাহলে লিড 1 এর কি রকম ইমেজ আসবে? পজিটিভ ওয়েভ আসবে। এটা বোঝা গেছে তো? এবার যদি ডিপোলারাইজেশন ওয়েভ নেগেটিভ পোলের দিকে যায় এবং পজিটিভ পোলের থেকে অ্যাওয়ে নেগেটিভের দিকে যায়, তখন ইসিজিতে কি রকম রিপ্রেজেন্টেশন আসবে? নিচের দিকে আসবে। 3 নম্বর, সব সময় যে সামনাসামনি কে ব্যাকওয়ার্ড আসতে এমন কোনো কথা নাই। ডিপোলারাইজেশন অফ এখান থেকে এদিকেও আসতে পারে, পারপেন্ডিকুলার যেতে পারে। তখন কি রকম আসবে? মানে এটা নেগেটিভ, এটা পজিটিভ, আইদার নিচের দিকে গেছে অথবা উপর দিকে গেছে। তখন কি রকম রিপ্রেজেন্টেশন হবে? বাইফেজিক। বাইফেজিক আসবে। তিনটে ল ক্লিয়ার আছে? যে কোনো লিড হতে পারে, লিড 2 হতে পারে। সাপোজ লিড 2 এদিকে, পজিটিভ পোল কোন দিকে? এদিকে, নেগেটিভ এদিকে, কোনো ডিপোলারাইজেশন এদিকে যাচ্ছে, তাহলে কি রকম ওয়েভ হবে? তাহলে লিড 2 তে কি রকম ওয়েভ আসবে? আপ। যদি ডিপোলারাইজেশন অ্যাওয়ে নেগেটিভ পোলের দিকে যায়, কি রকম আসবে? নেগেটিভ। এবার সাপোজ এদিকে গেছে, যেমন এই ডিপোলারাইজেশনটা এবার এদিকে এসছে, এদিকে গেছে, তাহলে কি? এতে পারপেন্ডিকুলার। কি রকম আসবে? লিড 2 তে সেম ডিপোলারাইজেশন ওয়েভ লিড 1 এ পজিটিভ আসছে, সেম ডিপোলারাইজেশন ওয়েভ লিড 2 তে কি রকম আসবে? পারপেন্ডিকুলারলি যাচ্ছে তো। কোন লিডের যদি ডিপোলারাইজেশন ওয়েভ পারপেন্ডিকুলারলি যায়, তাহলে কি আসবে? বাইফেজিক। এই তো সেম এদিকে যাচ্ছে, আমি এবার এদিকে নিয়ে যাচ্ছি, কিন্তু লিড 2 এর ডাইরেকশনটা এদিকে আছে, তাই তো? লিড 2 তো ওদিকেই আছে তো, এদিকে তো। বোঝা গেছে? 4 নম্বর আর একটা এক্সট্রা, ডিপোলারাইজেশন ওয়েভ না, এবার রিপোলারাইজেশন ওয়েভ মানে নেগেটিভ ওয়েভ। এটা কি? পজিটিভ ওয়েভ ছিল, এবার নেগেটিভ ওয়েভ, রিপোলারাইজেশন ওয়েভ যদি পজিটিভ পোলের দিকে যায়, কিরকম আসবে? এটা ডিপোলারাইজেশনের। রিপোলারাইজেশন ওয়েভে কিরকম আসবে? নিচের দিকে আসবে। মনে রাখার জন্য সুবিধা বলি, এই নেগেটিভ ওয়েভ যদি নেগেটিভের দিকে যায়, নেগেটিভ নেগেটিভ কি হবে? পজিটিভ। এখানে যেমন কি ডিপোলারাইজেশন ওয়েভ যখন নেগেটিভের দিকে গিয়েছিল তখন নেগেটিভ ওয়েভ ছিল, কিন্তু যদি রিপোলারাইজেশন ওয়েভ মানে কি নেগেটিভ ওয়েভ নেগেটিভের দিকে যায়, তাহলে কি আসবে? নেগেটিভ নেগেটিভ পজিটিভ ওয়েভ আসবে। 4টে ল ক্লিয়ার? কার ডাউট আছে? যে কোনো হতে পারে। বাইফেজিক ওয়েভ মানে কি? পারপেন্ডিকুলার, আইদার নিচের দিকে যেতে পারে অথবা উপর দিকে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখবো ইসিজিতে দেখবো যে বাইফেজিক আছে নাকি, আসছে নাকি, যা খুশি হতে পারে, ওটা দেখবো। মানে
তুই বলতে চাইছিস যে আয়দা এরকম হতে পারে অথবা এরকম হতে পারে, তাই তো? ওটা ডিটারমাইন করবো, দেখবো পরে, ঠিক আছে? নেগেটিভটা আরেকবার বলবো। পজিটিভ ওয়েভ পজিটিভের দিকে যাচ্ছে, কি হবে? হ্যাঁ, পজিটিভ হবে। নেগেটিভ ওয়েভ নেগেটিভের দিকে যাচ্ছে, কি হবে? পজিটিভ হবে। এটাই মনে রাখ। পজিটিভ ওয়েভ মানে ডিপোলারাইজেশন ওয়েভ, ডিপোলারাইজেশন ওয়েভ পজিটিভ পোলের দিকে যাচ্ছে, পজিটিভ। নেগেটিভ ওয়েভ মানে রিপোলারাইজেশন ওয়েভ, নেগেটিভের দিকে যাচ্ছে, তাহলে পজিটিভ হবে। তারপরে আমরা ব্যাক ক্যালকুলেশন করে নিব। দুটো, পজিটিভ যদি পজিটিভের দিকে যায় পজিটিভ হবে, নেগেটিভ যদি নেগেটিভের দিকে যায় পজিটিভ হবে। এখানে পজিটিভ মানে ডিপোলারাইজেশন ওয়েভ, আর এখানে নেগেটিভ মানে রিপোলারাইজেশন ওয়েভ। এবার আমি একটা এক্সাম্পল এবার বল কি হবে। এটা একটা লিড, এর লিড এদিকে হচ্ছে পজিটিভ, এদিকে নেগেটিভ। সাপোজ রিপোলারাইজেশন ওয়েভটা এদিকে গেছে, এটা সাপোজ লিড এক্স, সাপোজ লিড এক্স, একটা আরবিটারি আমি লিড নিয়েছি। রিপোলারাইজেশন ওয়েভটা এদিকে গেছে, এর ইসিতে কিরকম রিপ্রেজেন্টেশন হবে? পজিটিভ। কারণ কি রিপোলারাইজেশন মানে নেগেটিভ ওয়েভ, নেগেটিভ নেগেটিভের দিকে যাচ্ছে, পজিটিভ হবে। বোঝা গেছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ইসিতে বাইফেজিক হবে। হ্যাঁ, বাইফেজিক হবে। লিড 3 কার কার মধ্যে? লিড 3 লেফট আর্ম লেফট লেগ, কোনটা পজিটিভ পোল? কোনটা পজিটিভ পোল? কারণ লেফট লেগ ইজ অলওয়েজ পজিটিভ। ঠিক আছে। আচ্ছা, এবার আসি কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেলটা কি? হোয়াট ইজ ওয়ান কার্ডিয়াক সাইকেল? ওয়ান কার্ডিয়াক সাইকেল মানে, হ্যাঁ মানে এখানে কি আমি থিওরিটিক্যালি যদি বলি কি, এসএ নোড থেকে ইম্পালস স্টার্ট হলো, এট্রিয়ামে গেল, তারপরে এভি নোড, তারপরে বান্ডেল অফ হিজ, আরবিবি এলবিবি, পুরকেনজি ফাইবার। মানে এট্রিয়াল ডিপোলারাইজেশন প্লাস এট্রিয়াল রিপোলারাইজেশন প্লাস ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন প্লাস ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, টোটাল একটা কি হলো? কার্ডিয়াক সাইকেল। আবার নেক্সট ইম্পালস জেনারেট হবে। ঠিক আছে। এবার আসি পি ওয়েভ। পি ওয়েভ কি আমি কি দেখতে পাচ্ছি? পি ওয়েভ মানেটা কি? এট্রিয়াল ডিপোলারাইজেশন। পি ওয়েভ মানে কি? মানে এট্রিয়ালের কন্ট্রাকশন বেসিক্যালি, তাই তো? এট্রিয়ালের কন্ট্রাকশন এবার কিভাবে আসছে, কোন পাথে যাচ্ছে? এসএ নোড থেকে স্টার্ট হচ্ছে, এট্রিয়ামে যাচ্ছে, বোথ এট্রিয়াম, আলটিমেটলি এভি নোডে যাচ্ছে। এভি নোডটা কোথায় আছে? ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড, তাই তো? এভি নোড তো এদিকে আছে, ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড। তাহলে এই যে ডাইরেকশন অফ, এটা কি ডিপোলারাইজেশন ওয়েভ, এর ডাইরেকশনটা আমি যদি অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি এরকম আসবে। ঠিক আছে, বোঝা? এটা নিয়ে কারোর কোনো অসুবিধা নেই। আগের ক্লাসে কি পড়েছিলাম? এটা একটা হেক্সা অ্যাক্সিয়াল সিস্টেম, মানে 6টা লিডের রিপ্রেজেন্টেশন আছে। লিড 1 এদিকে, লিড 2 এদিকে 5 o'clock, লিড 3 7 o'clock, এভিআর রাইট শোল্ডারের দিকে, এভিএল লেফট শোল্ডারের দিকে। ঠিক আছে। এবার এই ভেক্টরটাকে, মানে একটা অ্যারো, একটা ভেক্টর, এটাকে যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি সেন্টার থেকে এদিকে, ডিপোলারাইজেশন ওয়েভ কোন লিডের পজিটিভ পোলের দিকে যাচ্ছে? লিড 2। তাহলে কি লিড 2 এর পজিটিভ পোলের দিকে ডিপোলারাইজেশন ওয়েভটা যাচ্ছে, লিড 2 তে, তাহলে পি ওয়েভ কি রকম আসবে? পজিটিভ আসবে। এভিআর এর পজিটিভ পোল কোথায় আছে? এদিকে আছে, অ্যাওয়ে ফ্রম, তাহলে এভিআর এর পি ওয়েভ কি রকম আসবে? নেগেটিভ আসবে। তাহলে একটা ইসিতে দেখে নি যে আলটিমেটলি হচ্ছে নাকি না। বলছি একটা একটা কি বললাম? তাহলে পি ওয়েভ লিড 2 তে কি রকম আসবে? পজিটিভ। এখানে কি আসছে? পজিটিভ। দেখ এই যে পি ওয়েভ, এটা কিভাবে পি ওয়েভ চিনবো? কিউআরএস কমপ্লেক্সটাকে চিনতে কোনো অসুবিধা নেই। কিউআরএস কমপ্লেক্সের আগে যে ওয়েভটা সেটা পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্সের পরে টি ওয়েভ। এখানে দেখা গেছে একটা পজিটিভ রিফ্লেকশন, দেখা গেছে এই যে লিড 2 অ্যাপ্রিসিয়েট করা গেছে তো। এভিআর এ কি পাচ্ছে? এবার এভিআর এ কি বললাম, কি পাবো? নেগেটিভ।
ঠিক আছে, সবগুলো লিড নিয়ে দেখার আমার মানে অত দরকার নেই, আমার লিড 2 অথবা এভিআর এই দুটো নিয়ে দেখবো, ঠিক আছে। কারণ আচ্ছা এবার আমাকে বল, এই যে পি ওয়েভ, তাহলে পি ওয়েভ মানে এট্রিয়াল ডিপোলারাইজেশন, মানে এট্রিয়ামের কি কন্ট্রাকশন, তাই তো, মানে ব্লাডকে ভেন্ট্রিকেলে পাঠাচ্ছে, পুশ করছে। পিআর ইন্টারভাল কি? পিআর ইন্টারভাল মানে হচ্ছে বিগিনিং অফ পি ওয়েভ টু দ্য বিগিনিং অফ কিউআরএস কমপ্লেক্স। পিআর ইন্টারভাল কি রিপ্রেজেন্ট করে? এট্রিয়ামের ডিপোলারাইজেশন এবং যখন এভি জাংশনের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে এভি নোডের মধ্যে দিয়ে যাচ্ছে, টোটাল ডিউরেশনটা হচ্ছে পিআর ইন্টারভাল। এতটা পর্যন্ত এট্রিয়ামের ডিপোলারাইজেশন পি ওয়েভটা, এইটুকু কি যখন এভি নোডের দিয়ে যাচ্ছে। কিউআরএস মানে ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশন স্টার্ট হয়ে গেছে, তাই তো। তাহলে কি এট্রিয়ামের ডিপোলারাইজেশন আর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মাঝখানে কি আছে? এভি নোড আছে, এভি নোডাল ডিল আছে, তার মাঝখান দিয়ে যাচ্ছে। তাহলে পিআর ইন্টারভাল কি সিগনিফাই করে? পিআর ইন্টারভাল মানে ইনক্লুডিং পি ওয়েভ। পিআর ইন্টারভাল মানে ইনক্লুডিং পি ওয়েভ, বিগিনিং অফ পি টু বিগিনিং অফ কিউআরএস। তাহলে কি আর্টেরিয়াল কন্ট্রাকশন যেটা পি ওয়েভ করে, আর এইটুকু কি করে যখন এভি নোডের মধ্যে দিয়ে যাচ্ছে। ডিউরেশন কত হবে পিআর ইন্টারভালে? 0.12 সেকেন্ড থেকে 0.16 সেকেন্ড, মানে 0.12 মানে কটা স্মল ঘর? 3 to 4, ঠিক আছে। এবার আমাকে এবার বল, সাপোজ এসএ নোড ফাংশনলেস হয়ে গেছে, এসএ নোড আর ফাংশন করছে না, বোঝ ভালো কোশ্চেনটা আগে বোঝ। এভি নোড এবার ইম্পালস জেনারেট করছে, তাহলে কি এবার অ্যাট্রিয়ামে যাবে, তাই তো। এখানে লিড 2 আছে, লিড 2 মানে ক্যামেরা এদিকে আছে, এদিকে এভিআর আছে। এবার লিড 2 তে পি ওয়েভের ওয়েভটা কি রকম হবে? নেগেটিভ হবে, এভিআরটা পজিটিভ হবে, তাই তো। এটা জাংশনাল রিদমে হয়, পরে পড়াবো। এসএ নোড কাজ করছে না, এভি নোড থেকে এট্রিয়ামে যাচ্ছে, ঠিক আছে। তখন লিড 2 তে নেগেটিভ পি ওয়েভ হবে, এভিআর এ পজিটিভ পি হবে। ক্লিয়ার তো? আচ্ছা এবার আসি কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স মানে ভেন্ট্রিকেলের কি ডিপোলারাইজেশন। এবার কিউআরএস কমপ্লেক্সকে কিভাবে নেমিং করব? কিউআরএস কমপ্লেক্স বুঝতে অসুবিধা নেই। ফার্স্ট পজিটিভ ওয়েভ, যেটা ফার্স্ট পজিটিভ ওয়েভ হবে ওটাকে আর ওয়েভ বলবো। যদি ছোট হয় স্মল হয় স্মল আর, যদি লার্জ হয় এটা একটা আরবিটারি, কোনো ইয়ে নেই, তাহলে ক্যাপিটাল আর। ফার্স্ট পজিটিভ ওয়েভকে বলবো আর ওয়েভ, তারপরে যে নেগেটিভ ওয়েভ হবে সেটাকে বলবো এস ওয়েভ। আর ওয়েভের আগে যে নেগেটিভ ওয়েভ হবে সেটাকে কি বলবো? কিউ ওয়েভ। আরেকবার বলি, কোনো কিউআরএস কমপ্লেক্সের প্রথমে কি আইডেন্টিফাই করব? কোনো পজিটিভ ওয়েভ আছে কিনা, যদি পজিটিভ ওয়েভ থাকে তাকে নেম করব আর ওয়েভ। তারপরে যে নেগেটিভ ওয়েভ থাকবে যদি সেটাকে কি বলবো? এস ওয়েভ। তার আগে যে থাকবে সেটাকে কি বলবো? কিউ ওয়েভ। এস ওয়েভের পর আবার একটা পজিটিভ ওয়েভ হলো, সেটাকে কি বলবো? আর প্রাইম। না কিউ ওয়েভ কি না, মানে কমপ্লেক্সের মধ্যেই, কমপ্লেক্সের মধ্যেই দেখ এখানে ফার্স্ট পজিটিভ ওয়েভকে কি বলেছে? আর ওয়েভ। তার আগে যে নেগেটিভ ডিফ্লেকশন আছে ওয়েভ আছে সেটাকে কিউ, তাহলে এটাকে কি কিউ আর। বড় আছে এটাকে ক্যাপিটাল কিউ, ঠিক আছে। এবার দেখ ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশনকে কি বলছে? আর ওয়েভ। তারপরে যেটা আছে এস ওয়েভ, তাহলে কি ক্যাপিটাল আর ক্যাপিটাল এস। এখানে দেখ ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন এটা স্মল, ওই জন্য স্মল আর। তারপরে যে নেগেটিভ যেটাকে থাকে সেটা এস ওয়েভ। আবার একটা আছে বড় আছে, সেটা হচ্ছে আর প্রাইম, আর এস আর ড্যাশ প্যাটার্ন। বোঝা গেছে কিভাবে নেমিং করব? আরবিটারি সাইজ বললাম তো, ওরকম বক্সের কোনো হিসাব নেই তোর। এইটার এটা বুঝতে পারছিস না কোনটা বড় কোনটা ছোট? একটা ইসিজির মধ্যে কোনটা বড়, ইসিজির মধ্যে তুই কম্পেয়ার করবি, অন্য লিডের সাথে কম্পেয়ার করবি, ঠিক আছে? বুঝতে পারছিস? এবার আমাকে একটা আরবিটারি এক্সাম্পল দে, এরকম একটা আছে, এরকম একটা তুই কমপ্লেক্স পেয়েছিস। হ্যাঁ বলে দিচ্ছি, শুধু নেগেটিভ ওয়েভ আছে তখন এটাকে বলে কিউএস।
অনলি পজিটিভ ওয়েভ আছে সেটাকে বলে আর ওয়েভ। ঠিক আছে, হ্যাঁ কি, হ্যাঁ কোনটা এটা, হ্যাঁ ফার্স্ট কি আইডেন্টিফাই করব কোনো পজিটিভ ওয়েভ, আর তারপরে যে নেগেটিভ ওয়েভ সেটা এস, তাই তো। ফার্স্ট স্টেপ কি, স্টেপ নাম্বার 1 কি, ফার্স্ট আইডেন্টিফাই পজিটিভ ওয়েভ, সেকেন্ড স্টেপ তারপরে কোনো নেগেটিভ ওয়েভ আছে নাকি, যদি যদি থাকে কি বলবো তাকে, এস ওয়েভ। থার্ড স্টেপ কি, আর এর আগে কোনো নেগেটিভ ওয়েভ আছে নাকি, যদি থাকে কি বলবো, কিউ ওয়েভ। এবার সাইজ দেখে স্মল অথবা ক্যাপিটাল। ক্লিয়ার হয়েছে? এরকম একটা কিউআরএস কমপ্লেক্স পাওয়া গেছে, এটাকে নাম করে এবার কি বল, কি নাম দিবি, আর আর কি, আর এস আর আর প্রাইম আর ড্যাশ এস ড্যাশ। ঠিক আছে, আচ্ছা কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন কত হবে, কত হবে কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন, হ্যাঁ আচ্ছা পরে আসছে, 0.08 থেকে 0.12, 0.12 মিলিসেকেন্ড আছে, ওটা 0.11 হবে। ঠিক আছে, নরমালি 0.11 মানে 2 to 3, তাই তো। 0.08 মানে কি, কটা স্মল বক্স, 2, আর 0.12 সেকেন্ড মানে কটা স্মল বক্স, 3টে, 2 to 3। এবার আসি কিউআরএস কমপ্লেক্স মানে কি, ভেন্ট্রিকুলার কি সিস্টোল, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। ভেন্ট্রিকেল, ঠিক আছে, এখানে দুটো মাসেল আছে, মাসেল মানে রিজিয়ন আছে, একটা কি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, তাই তো, আর একটা কি আছে, ফ্রি ওয়াল আছে, মানে সাইডের যে মাসেল গুলো ফ্রি ওয়াল আছে, তাই তো। এটাকে কি বলে, এন্ডোকার্ডিয়াম। এটাকে কি বলে, এপিকার্ডিয়াম। ঠিক আছে, পেরিকার্ডিয়াম বাইরের যে স্ট্রাকচারটা সেটা পেরিকার্ডিয়াম, এটা এন্ডোকার্ডিয়াম, এটা এপিকার্ডিয়াম। এভি নোড থেকে বান্ডেল অফ ফিজ আসছে, লেফট ব্যান্ডেল ব্রাঞ্চ, রাইট ব্যান্ডেল ব্রাঞ্চ। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম কিভাবে ডিপোলারাইজ হয়, প্রথমে লেফট সাইডে ডিপোলারাইজ হয়, লেফট সাইড থেকে রাইট সাইডে আসে। 1 নম্বর, এখানে দুটো ডিপোলারাইজেশন হচ্ছে। 1 নম্বর কি, লেফট লেফট বান্ডেল ব্রাঞ্চ প্রথমে অ্যাক্টিভেটেড হয়ে যায়, তারপরে সে রাইট সাইডকে অ্যাক্টিভেট করে, তাই তো। তাহলে লেফট টু রাইট একটা ডিপোলারাইজেশন আসছে, তারপরে স্প্রেড করে পারকেনজি ফাইবার দিয়ে দুটো ফ্রি ওয়াল একসাথে ডিপোলারাইজ হয়। এখানে ইকুয়াল না, রাইট সাইড লেফট সাইড একসাথে ডিপোলারাইজ হয় সেম টাইমে। এবার আমাকে বল কোন দিকে মাস বেশি, যদি ডায়াগ্রামটা একটু উল্টো হয়েছে, কোন সাইডে মাস বেশি থাকে, লেফট সাইডে। সাপোজ প্রতিটা এর ডিপোলারাইজেশন এদিকে যাচ্ছে, সব এখান থেকে যাচ্ছে তো, এর এদিকে যাচ্ছে, এর এদিকে যাচ্ছে, এর এদিকে যাচ্ছে, এর এদিকে যাচ্ছে, আলটিমেটলি এদিকে যার মাস বেশি যদি আমি অ্যাভারেজ করি কোন দিকে হবে, এদিকে হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে দুটো কম্পোনেন্ট, ফার্স্ট কম্পোনেন্ট কি, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, কোন দিক থেকে ডিপোলারাইজ হলো, লেফট সাইড থেকে রাইট সাইডে হলো, কিন্তু ফ্রি ওয়াল একসাথে ডিপোলারাইজ হলো, বাট লেফট সাইডে যেহেতু মাস বেশি যদি আমি অ্যাভারেজ করি তাহলে লেফট দিকে যাচ্ছে। দুটো কম্পোনেন্ট বোঝা গেছে তো। এইটাকে বলে কিউআরএস এর এক্সিস, মানে আলটিমেটলি কোন দিকে ভেক্টরটা আছে, অ্যারোটা আছে। এটা এদিকে হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, আবার এদিকেও এরকম হতে পারে। এই ডাইরেকশনটা পরে আমি ডিটারমাইন করব, ইসি থেকে আমি ডিটারমাইন করব এর অ্যাঙ্গেলটা কত, কিন্তু এখন আমি মোরলেস জেনে নিই যে ডাইরেকশনটা ওদিকে হবে। ঠিক আছে, এখানে দেখ, এবার এখানে দেখ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম লেফট সাইড থেকে রাইট সাইডে আসছে। এবার আমি যদি এখানে V1 নিই, চেস্ট লিড গুলো নিই, যদি V1 যদি নিই তাহলে V1 এ কিরকম ওয়েভ আসবে,
পজিটিভ ওয়েভ আসবে। V1 কি আছে, রাইট সাইডে আছে, তাই তো। V6 লেফট সাইডে আছে। V1 এর পজিশন কত, কোন জায়গায় V1 এর লিড লাগাবো, মানে ইলেকট্রোড লাগাবো? হ্যাঁ, রাইট সাইড তো, রাইট সাইডে আছে। তাহলে V1 এ পজিটিভ হলো, এটাকে কি বলে, কি ওয়েভ এটা, স্মল আর। V6 এ নেগেটিভ হলো, কিউ। ঠিক আছে, এবার ফ্রি ওয়ালটা হচ্ছে আলটিমেট, মানে বাঞ্চ অফ মাসেলটা হচ্ছে ডিপোলারাইজেশন। ভেক্টরটা আমি এদিকে নিয়ে নিয়েছি, অ্যাভারেজ করেছি কারণ ওদিকে মাসটা বেশি আছে। V6 এ হলে কিরকম ওয়েভ আসবে, পজিটিভ পজিটিভ পোলের দিকে যাচ্ছে। V6 এর এদিকে পজিটিভ পোল, পজিটিভ পজিটিভের দিকে যাচ্ছে, কিরকম আসছে, আর ওয়েভ। আর V1 এর নেগেটিভ, তাহলে কি হলো, আর এস প্যাটার্ন। আলটিমেটলি কি হলো, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন V1 এ কিরকম হবে, আর এস প্যাটার্ন, আর ওখানে কিউ আর প্যাটার্ন। দেখেছিস, এর লেন্থটা কি ইকুয়াল? কারণটা কি, কারণ এর মাসের সাইজ বেশি, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম কি অল্প আছে। বোঝা গেছে কি বললাম, তাই তো। এবার একটা ইসিজি দেখি যে, হ্যাঁ আর বলবো, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের কি দুটো কম্পোনেন্ট, একটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আর একটা কি ফ্রি ওয়াল। এটুকু বোঝা গেছে, বোঝা গেছে তো। আর কে বললো বল, কে বুঝতে পারিস নি? বোঝা গেছে এটা লেফট সাইড থেকে রাইট সাইডে আসছে, তাহলে অ্যারোর ভেক্টরটা কোন দিকে আছে, লেফট টু রাইট, এদিকে আছে। V1 কোন দিকে আছে, এদিকে আছে, মানে V1 এর ক্যামেরা কি এদিকে সেট করা আছে, V1 এর পজিটিভ পোল এদিকে, ডিফ্রাকশন ওয়েভ কি পজিটিভ, পজিটিভ যদি পজিটিভের দিকে আসে কি ওয়েভ আসবে, পজিটিভ ওয়েভ। সেম V6 এ তেমনি উল্টো হবে, লেফট সাইড আছে তো, উল্টো দিকে আছে, নেগেটিভ আসবে। ঠিক আছে, এবার কি বলি, ফ্রি ওয়াল। ফ্রি ওয়ালের ডিফ্রাকশন একসাথে হচ্ছে, লেফট সাইডে মাস বেশি, তাই অ্যাভারেজ করলে ভেক্টরটা ওদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে V6 এ কি হবে, V6 এ পজিটিভ পোল এটা এদিকে আসছে, পজিটিভ ওয়েভ আসবে। V1 এ তেমনি উল্টো হবে, নেগেটিভ ওয়েভ। বোঝা গেছে, তাহলে V1 এ কি ওয়েভ আসবে, কি ওয়েভ আসবে, টোটালটার নামটা কি, নাম বল, আর আর এস প্যাটার্ন। আর V6 এ কি আসবে, কিউ আর প্যাটার্ন। ঠিক আছে, দেখে নি এবার একটা ইসিজিতে। এখানে কি আছে, V1 এ কি বলেছিলাম, কি প্যাটার্ন, আর এস প্যাটার্ন আছে, আর এস প্যাটার্ন। ফার্স্ট কি করে আইডেন্টিফাই করে, ফার্স্ট পজিটিভ ওয়েভটাকে কি নাম দেবো, আর, তারপরে কি বলবো, এস, আর এস প্যাটার্ন। V6 এ কি আছে, কিউ আর। মিলেছে, বোঝা গেছে, ঠিক আছে। এবার একটা বলে রাখি, যখন ইসিজিতে দেখবো V1 থেকে V6, V1 এ কি ছিল, এস ওয়েভটা বেশি ছিল, মানে নেগেটিভ ওয়েভটা বেশি ছিল, আর V6 এ কি পজিটিভ ওয়েভটা বেশি ছিল। যত একটা লিড থেকে আর একটা লিডে যাবো, নেগেটিভ ওয়েভটা কমবে, পজিটিভ ওয়েভটা বাড়বে। V3 এর কাছে নেগেটিভ পজিটিভ ওয়েভটা ইকুয়াল হয়ে যাবে, এটাকে বলে ট্রানজিশন জোন। এটাকে কি বলে, নর্মাল আর ওয়েভ প্রোগ্রেশন, আর ওয়েভ প্রোগ্রেশন। ঠিক আছে, কি আলটিমেটলি কি, নেগেটিভটা যেটা ছিল, এই তো সাপোজ এটা V1, এটা V6, V1 এ কি ছিল, নেগেটিভ ওয়েভটা বেশি ছিল, যত আমি এবার V6 এর দিকে যাব পজিটিভ ওয়েভটা বাড়বে, মানে ম্যাক্সিমাম পজিটিভ ওয়েভ V6 এ পাবো, ম্যাক্সিমাম আর নেগেটিভ ওয়েভটা V1 এ পাবো। এটাকে কি বলে, আর ওয়েভ প্রোগ্রেশন। ঠিক আছে, এবার যদি এই প্রবলেম হয়, আর ওয়েভ প্রোগ্রেশন যদি নরমালি না হয়, ট্রানজিশন জোন কোথায় হবে, V3 এর কাছাকাছি হবে, মানে নেগেটিভ পজিটিভ ইকুয়াল হবে। আইদার হতে পারে ট্রানজিশন জোন খুব লেটে চলে গেছে, V5 এ নেগেটিভ পজিটিভ ইকুয়াল হচ্ছে, অথবা আগে হয়ে গেছে, V2 তে ইকুয়াল হয়ে গেছে, এগুলো অ্যাবনর্মাল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, একটা কার্ডিয়াক সাইকেলের রিপ্রেজেন্টেশন হচ্ছে ডিফারেন্ট লিডে। ঠিক আছে, একটা কার্ডিয়াক সাইকেলের রিপ্রেজেন্টেশন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা দাঁড়া, স্লাইড দিয়ে দেবো। ঠিক আছে, ওই আগের ইসিজিটা দেখে নি। হ্যাঁ, কে কে, হ্যাঁ
কোথায় দেখালাম? আর প্রাইম দেখাবো, দাঁড়া, সবার কজ দেখাবো, এটা বোঝার জন্য বললাম, আগে ডিফিনিশনটা শেখালাম, ঠিক আছে? আর প্রাইম হবে, ঠিক আছে। এখানে কি আরো প্রোগ্রেশন আছে? হ্যাঁ, কি শুনতে পাই? সবার শুরুতে প্রথমে এসে বললাম না, এসএ নোড থেকে যখন বোথ এট্রিয়ামে যাচ্ছে, ওটাই তো এট্রিয়াল রিপোলারাইজেশন। যখন কি বললাম, কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট বললাম না, এটা কি এসএ নোড, তারপরে কি বোথ এট্রিয়ামে যাচ্ছে, তখনই কি হয়? এট্রিয়াল ডিপোলারাইজেশন হয়। ডিপোলারাইজেশন তো এখন আসেনি, ঠিক আছে। এখানে কি আরো প্রোগ্রেশন আছে এই সিজিতে? V3 তে দেখ মোটামুটি ট্রানজিশন জোন চলে এসছে, ঠিক আছে। তারপরে এবার পজিটিভ ওয়েভটা বাড়ছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, V4 এ হাইয়েস্ট, যেটা হওয়ার কথা নয়, আইদার অ্যাবনর্মাল অথবা লিড প্লেসমেন্ট আনইকুয়াল হয়েছে, ভুল হয়েছে। ওটা তো বলছি, V4 এ মানে বেশি, হাইটটা বেশি, তাই তো, পজিটিভ ওয়েভ, কিন্তু V6 এ বেশি হওয়ার কথা, তাই তো। আরে অত মেপে মেজুকে হয়, ঠিক আছে। এবার আছে রিপোলারাইজেশন। রিপোলারাইজেশনটা কি? PQRS একটা এসটি সেগমেন্ট, আর্টেরিয়াল ডিপোলারাইজেশনের পরই হয়, যেটা ইসিজি তে দেখা যায় না, কিউআরএস কমপ্লেক্সের মধ্যে বারিড হয়ে যায়, ঠিক আছে। বাকিগুলো আমরা পাবো, এট্রিয়াল ডিপোলারাইজেশন ইসিজিতে পাবো, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন পাবো, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন পাবো, এট্রিয়াল রিপোলারাইজেশন পাবো না, কারণ কিউআরএস কমপ্লেক্সের মধ্যে বারিড হয়ে গেছে, ঠিক আছে। এসটি সেগমেন্ট, এন্ড অফ কিউআরএস কমপ্লেক্স, বিগিনিং অফ টি ওয়েভ, এটা হচ্ছে এসটি সেগমেন্ট, এটা হচ্ছে টি ওয়েভ। বোথ এসটি সেগমেন্ট এন্ড টি ওয়েভ কি সিগনিফাই করে? ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, ঠিক আছে। এসটি সেগমেন্ট আর্লি ফেজ, টি ওয়েভটা লেট ফেজ, ঠিক আছে। এই যে এসটি সেগমেন্টটা কি? এন্ড অফ কিউআরএস, বিগিনিং অফ টি ওয়েভ। এই এসটি সেগমেন্টটা আইসো ইলেকট্রিক হয়, মানে একবার স্ট্রেট লাইনের মতো হয়, কিন্তু সেটা এসটি এলিভেশন হতে পারে, এসটি ডিপ্রেশনও হতে পারে। কোথায় পাওয়া যায়? মায়োকার্ডিয়াল ইনফাকশনে পাওয়া যায়। স্টেমি এসটি এলিভেশন এমআই, তার মানে কি? তার ইসিজিতে এই এসটিটা এলিভেটেড আছে, এই এসটি সেগমেন্টটা এন্ড অফ কিউআরএস, বিগিনিং অফ টি ওয়েভ। এটা কিন্তু পিয়ার ইন্টারভালের মতো নয়, এটা সেগমেন্ট, মানে জাস্ট মিডলের গ্যাপটা। পিয়ার ইন্টারভাল কি ছিল? পি ওয়েভও ইনক্লুডেড ছিল, তাই তো। এর শুধু মিডলের গ্যাপটা, কিউআরএস এর শেষ, টি ওয়েভের শুরু। এই এসটি সেগমেন্ট এলিভেশন, সেটা হচ্ছে স্টেমি, এসটি এলিভেটেড এমআই। আর একটা কি হয়? এন্ড স্টেমি, নন এসটি এলিভেশন এমআই, মানে এসটি এলিভেশন ছাড়া বাকি এমআই গুলো, সেটা এসটি ইকুয়াল হতে পারে, এসটি ডিপ্রেশনও হতে পারে। কনসেপ্টটা বোঝা গেছে? ঠিক আছে। এবার টি ওয়েভ। টি ওয়েভটা কি? টি ওয়েভের কি রকম প্যাটার্ন দেখিয়ে দিই। এটা কি টি ওয়েভ? এটা কি ছিল? এটা কি এন্ডোকার্ডিয়াম, এটা এপিকার্ডিয়াম, এখানে পার্কেনজি ফাইবার আছে, তাহলে এটা কি? ডিপোলারাইজেশন ওয়েভ, তাই তো। রিপোলারাইজেশনটা যেখানে থেকে স্টার্ট হয়েছিল ওখান থেকে হওয়ার কথা, মানে যেহেতু কি বলেছিলাম যে একটা জায়গা থেকে ডিপোলারাইজেশন হতে যাবে, আবার তারপরে যেটা ডিপোলারাইজেশন হয়ে গেছে সেখান থেকে আবার রিপোলারাইজেশন স্টার্ট হবে, তাই তো। তাহলে রিপোলারাইজেশন এন্ডোকার্ডিয়াম টু এপিকার্ডিয়াম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হার্টে উল্টো হয়, এপিকার্ডিয়াম টু আবার এন্ডোকার্ডিয়াম যায়, মানে যে সবার লাস্টে ডিপোলারাইজ হয় সেই সবার ফার্স্টে আবার রিপোলারাইজেশন হয়। আরেকবার বলছি, ডিপোলারাইজেশন কি হয়? এন্ডোকার্ডিয়াম টু এপিকার্ডিয়াম। রিপোলারাইজেশনটা কি কি হওয়ার কথা ছিল? এন্ডো টু এপি হওয়ার কথা ছিল, কিন্তু উল্টো হয়।
এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়াম হয়। সবার লাস্টে এ ডিপোলারাইজ করেছে, এই আবার সবার ফার্স্টে ডিপোলারাইজ করে যাবে। বোঝা গেছে? এটা কি ওয়েভ? রিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন। এটা কি রিপোলারাইজেশন। এটা কি লিড? V6, সব থেকে লেফট সাইডে ধরে নি V6। ডিপোলারাইজেশন ওয়েভ কিরকম ছিল, মানে গ্রস কিরকম ছিল, তাই তো? পজিটিভের দিকে যাচ্ছে, উপর দিকে ছিল। রিপোলারাইজেশন ওয়েভ কি নেগেটিভ ওয়েভ, অ্যাওয়ে ফ্রম পজিটিভ ওয়েভ, মানে নেগেটিভের দিকে যাচ্ছে। কিরকম আসবে, কিরকম আসবে দেখতে পাচ্ছিস? তাহলে বল কিরকম আসবে। নেগেটিভ ওয়েভ, রিপোলারাইজেশন ওয়েভ নেগেটিভের দিকে যাচ্ছে, মানে অ্যাওয়ে ফ্রম পজিটিভের দিকে যাচ্ছে। তাহলে কি রকম আসবে? নেগেটিভ কি হয়? পজিটিভ, তাই তো? এই রিপোলারাইজেশনটা কি টি ওয়েভ। তাহলে কি দেখতে পাচ্ছি, কিউআরএস এর কমপ্লেক্সের সাইড যেদিকে, টি ওয়েভেরও সাইড যেদিকে। বোঝা গেছে? সেম হবে। এটা বোঝা গেছে? কিউআরএস কমপ্লেক্স মানে কি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আর রিপোলারাইজেশন মানে টি ওয়েভ, দুটোর সাইড একই দিকে হবে। বুঝতে পেরেছিস? নারাবা বলবো, পেরেছিস? কেন একই দিকে হচ্ছে? হ্যাঁ, কেন একই দিকে হচ্ছে? হ্যাঁ, কারণ কি, বেসিক জিনিসটা কি, ডিপোলারাইজেশন ওয়েভ এন্ডোকার্ডিয়াম টু এপিকার্ডিয়াম যাচ্ছিল, কিন্তু রিপোলারাইজেশন উল্টো হচ্ছে, এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়াম আসছে। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলি টি ওয়েভের দেখতে কিরকম হবে? টি ওয়েভ সবসময় অ্যাসিমেট্রিক্যাল হবে। অ্যাসিমেট্রিক্যাল মানে এরকম, এর যে হাইটটা এন্ডের দিকে হবে। যদি ইকুয়াল হয় সেটা প্যাথোলজিক্যাল, এমআই অথবা হাইপারক্যালিমিয়া। বোঝা গেছে? এটা কি রাইট, এটা রং, যে হাইটটা এন্ডের দিকে হবে, এটা হচ্ছে টি ওয়েভ। যদি হাইটটা ইকুয়াল হয়ে যায় সেটা অ্যাবনর্মাল। ঠিক আছে? এটাই বলা আছে যে টি ওয়েভ একটা অ্যাসিমেট্রিক, ওটা হচ্ছে নর্মাল ডিফারেন্ট টি ওয়েভ। এটা নর্মাল, পিকড, ইনভার্টেড, বাইফেজিক, ওয়াইড, কোথায় কোথায় পাবো পরে দেখবো। ফ্ল্যাটেন্ড, ফ্ল্যাটেন, ইনভার্টেড। ঠিক আছে? আর একটা যেটা হয় টি ওয়েভ V1 আর V2 তে নেগেটিভ হয়, V3 থেকে পজিটিভ হওয়া শুরু করে, তারপর একবারে V6 পর্যন্ত। V3 তে যদি পজিটিভ একবার হয়ে যায়, ওর পরে সে আর নেগেটিভ হবে না। V4 এ যদি একবার পজিটিভ হয়ে যায়, তারপরে আর সে নেগেটিভ হবে না। বোঝা গেছে? টি ওয়েভ V1 আর V2 তে বাইফেজিক অথবা নেগেটিভ হতে পারে, V3 V4 তে পজিটিভ হয়ে যায়, V1 অথবা V2 তে বাইফেজিক হতে পারে। ঠিক আছে? তারপর পজিটিভ হয়ে যায়, কিন্তু একবার যদি পজিটিভ হয়ে যায় সে আর নেগেটিভ হবে না। তাহলে আগের সিটা দেখে নি। নেগেটিভ কেন হচ্ছে দেখ, ওখানে কেন, ওখানে দেখ V1 মানে কি, V1 মানে কি এদিকে লিড আছে, তাই তো? পজিটিভ পোল কি এদিকে, টি ওয়েভ কি রিপোলারাইজেশন ওয়েভ, তাই তো? রিপোলারাইজেশন ওয়েভ মানেটা কি? হ্যাঁ, না না, মাসেল মাস তো এদিকে বেশি, তার মানে কি রিপোলারাইজেশন ওয়েভও তো এদিকে বেশি হবে। V1 ও তো এদিকে আছে, ঠিক আছে? তাহলে নেগেটিভ পজিটিভের দিকে যাচ্ছে, তাহলে কি হবে? নেগেটিভ। বোঝা গেছে? বুঝতে পারলি? ঠিক আছে, এখানে দেখে নে, এখানে কি আছে, টি ওয়েভ কোনটা, টি ওয়েভ কোনটা, কিউআরএস এর পরে যে ওয়েভটা সেটা টি ওয়েভ। এখানে টি ওয়েভ V1 থেকে পজিটিভ, নরমাল। অ্যাবনর্মালিটি তো আগেই আমরা পেয়েছি, V4 এর হাইটটা বেশি আছে, তাহলে লিড প্লেসমেন্ট অথবা কোনো প্যাথোলজি আছে। ঠিক আছে?
আসছে। এবার কি ডিটারমাইন করব? রেট। রেট কিভাবে ডিটারমাইন করব? কিভাবে রেট ডিটারমাইন করব? দুটো আরোহের মাঝখানে কটা লার্জ বক্স আছে ডিভাইডেড বাই, মানে 300 300 গ্রস করি, 300 ডিভাইডেড বাই কটা লার্জ বক্স আছে দুটো আরআর এর মাঝখানে, তাই তো? এই আর মানে কি? একটা কার্ডিয়াক সাইকেল, তাই তো? পি কিউ আর এস টি হয়ে গেল, একটা কার্ডিয়াক সাইকেল আর একটা কার্ডিয়াক সাইকেল। দুটো আর এর মাঝখানে কটা লার্জ বক্স আছে? এখানে কটা লার্জ বক্স আছে? তিনটেও আছে, চারটেও আছে। কেন হচ্ছে পরে বলছি। যদি আমি তিনটে ধরি তাহলে হার্ট রেট কত হবে? 100। যদি চারটে ধরি কত হবে? 75। ঠিক আছে, তাহলে যদি বলে পার্সনের হার্ট রেট কত চলছিল যখন ইসিজিটা হয়, আইদার ওই 75 থেকে 100 এর মধ্যে। ওটা রেট বার করার জন্য, হ্যাঁ, ক্যালকুলেট করে দেখা গেছে রেট। রেট ডিটারমাইন করতে পারবি এরপরে, ফর্মুলা মনে থাকবে। এবার কি আসছে? রিদিম। রিদিম কিভাবে ডিটারমাইন করে? রিদিম মানে কি? যে হার্ট রেটটা ঠিকঠাক রিদিমে চলছে নাকি। কি কি রিদিম আছে? রেগুলার, ইরেগুলার, রেগুলারলি ইরেগুলার, ইরেগুলারলি ইরেগুলার। মানে ইরেগুলারিটি একটা রেগুলার ইন্টারভ্যালে হচ্ছে, সেটা হচ্ছে রেগুলারলি ইরেগুলার। আর একটা হ্যাপাজার্ডলি হচ্ছে, কোনো ঠিক নেই, সেটা ইরেগুলারলি ইরেগুলার। আর একটা রেগুলার মানে ঠিকঠাক, মানে দুটো আর ইন্টারভ্যালের মাঝখানের ডিস্টেন্স ইকুয়াল। সেই রিদিমটাকে কি বলে? রেগুলার রিদিম। কি করে জানবো যে দুটো আর এর মাঝখানের ডিস্টেন্সটা সেম? একটা সাদা কাগজ নেবো, এই আর এর পয়েন্ট করবো এখানে একটা, নেক্সট আর একটা পয়েন্ট করবো, তারপরে সাদা কাগজটা এখানে নিয়ে যাবো, দেখবো ঠিকঠাক ম্যাচ করছে নাকি, মানে এই আর ডিস্টেন্সটা আর এই আর ডিস্টেন্সটা ইকুয়াল নাকি। বোঝা গেছে? প্রথমে কাগজটা এখানে রেখেছিলাম, এই আর এর সাথে একটা পয়েন্ট করেছি, এই আর এর সাথে একটা পয়েন্ট করেছি, তারপর কাগজটাকে আবার সরিয়ে নিয়ে গেছি, দেখবো মিলছে নাকি। কখন মিলবে? যখন এই দুটো ডিস্টেন্স ইকুয়াল। এটা হচ্ছে কি দেখছি? রিদিম। আরেকটা মেথড এরকম, এই ডিভাইডার দিয়ে দেখে, খুব কষ্টসাধ্য একটা ব্যাপার। ঠিক আছে, ডিভাইড দিয়ে মেপে আবার পরে ডিভাইডার ইকুয়াল করছে। ঠিক আছে, একটা আন্দাজে দেখে নিবি। ঠিক আছে, রিদিম। আগের ইসিজিটা কি ইকুয়াল ছিল? ছিল না। নরমালি কি হয়, আমরা যখন ইন্সপিরেশন নিই 4 সেকেন্ড, মোরলেস 4 সেকেন্ড, অনেকগুলো কার্ডিয়াক সাইকেল হয়ে গেছে, অনেকগুলো হার্টবিট হয়ে গেছে, তখন রেটটা বেড়ে যায়। কারো কারো ফিট ইয়াং ইন্ডিভিজুয়ালদের, ঠিক আছে, রেটটা বেড়ে যায়। আবার যখন এক্সপিরেশন করছি হার্ট রেটটা কমে যায়। এটা কাদের হয়? ফিট ইয়াং ইন্ডিভিজুয়ালদের এটা পাওয়া যায়, কিন্তু বাকিদের ইকুয়াল হয়। এটাকে কি বলে? সাইনাস অ্যারিথমিয়া। এই যে আর আর ইন্টারভ্যালটা ইকুয়াল, ঠিক আছে, দুটো আর আর ইন্টারভ্যাল ইকুয়াল, এটাকে কি বলে? সাইনাস রিদিম। এই রিদিমটাকে কি বলে? সাইনাস রিদিম। মানে ইচ কিউআরএস কমপ্লেক্স, মানে প্রতিটা কিউআরএস কমপ্লেক্সের আগে একটা পিওএফ থাকবে। পিওএফ আছে মানে কি? এসএ নোড থেকে সেটা আসছে ইম্পালসটা, পিওএফ থাকবে, কিউআরএস থাকবে, টিওএফ হবে এবং রেগুলার ইন্টারভ্যালে হবে। সেটাকে কি বলে? সাইনাস রিদিম। কিন্তু এখানে তো ইকুয়াল ছিল না, কোনো জায়গায় 3 ছিল, কোনো জায়গায় 4 ছিল, সেটা হচ্ছে সাইনাস অ্যারিথমিয়া। রিদিম, সাইনাস অ্যারিথমিয়া, বোঝা গেছে? এবার লাস্ট টপিক আছে অ্যাক্সিস। অ্যাক্সিস কি বলেছিলাম? হার্টের কিউআরএস এরই অ্যাক্সিস করব। কিউআরএস মানে কি? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, তারই অ্যাক্সিস বার করব। এদিকে ফ্রি ওয়ালের মাসটা বেশি, তাই তো, রাইটের থেকে লেফটে বেশি ছিল। টোটাল যদি আমি অ্যাভারেজ করি, এন্ডোকার্ডিয়াম টু এপিকার্ডিয়াম ডিপোলারাইজেশন ওয়েভগুলো গেছে, টোটাল আমি যদি অ্যাভারেজ করি, আইদার এদিকে হবে, অথবা এদিকে হবে, অথবা এদিকে হবে। এবার এটা কোন দিকে হবে সেটা আমি ডিটারমাইন করব। কি ডিটারমাইন করতে যাচ্ছি? কি ডিটারমাইন করতে যাচ্ছি? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের অ্যাক্সিস, কিউআরএস কমপ্লেক্সের অ্যাক্সিস।
সেরকম পি ওয়েভের হতে পারে, টি ওয়েভের হতে পারে। আমি এখানে কি করব, কিউআরএস কমপ্লেক্স ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের বের করব। ঠিক আছে, এটা মনে আছে একটা রেফারেন্স সিস্টেম, একটা লিডের রেফারেন্স সিস্টেম, লিড 1 কে আমি 0 ধরে নিয়েছি, এটা আদি অনন্ত কাল ধরে চলে আসছে। ঠিক আছে, এটা আমার কিছু করার নেই, লিড 1 কে 0 ডিগ্রি ধরা হয়েছে। ঠিক আছে, এর উপরে যেগুলো আছে সেটাকে নেগেটিভ, এর পরে যেটা আছে সেটা পজিটিভ। তাহলে কি হবে, এটা 0 ডিগ্রি ধরেছি, লিড 1 এর পজিটিভ পোলকে 0 ডিগ্রি ধরেছি। যদি আমি উপর দিকে যাই কি হবে, নেগেটিভ 180 ডিগ্রি। যদি আমি নিচের দিক দিয়ে আসি পজিটিভ 180 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? এবার এটা কি কি মুখস্থ করতে হবে, প্রত্যেকটা মুখস্থ মানে মেমোরাইজ করার দরকার নেই, 4টে লিডই মেমোরাইজ করতে হবে। বলে দিচ্ছি, এই ছবিটা লাগবে এক্সিস বার করার জন্য, একবারে মনের মধ্যে যাতে কি হয়, চোখ বুঝলেই যাতে দেখতে পাওয়া যায়। কি করে দেখতে পাওয়া যাবে, এটা কি লিড 1, লিড 1 কি 0 ডিগ্রি, এটা মনে রাখতে হবে। লিড 2 কোন দিকে ছিল, 5 o'clock ছিল, কত ডিগ্রি দেবো, কত আছে, লিড 3 7 o'clock পজিশনে ছিল, কত ডিগ্রি দেবো, 120 ডিগ্রি। এভিআর রাইট শোল্ডারে ছিল মাইনাস 150 150 ডিগ্রি, আর এভিআর এভিএল লেফট শোল্ডারে ছিল, কত কত দেব, -30। আর একটা রয়ে গেছে কি, সেটা এভিএফ। এটা কি মনে রাখতে হবে, এভিএফ প্লাস 90 ডিগ্রি, একবারে পারপেন্ডিকুলার। রিভাইজ কর, লিড 3 কত, লিড 3 7 o'clock প্লাস 120, লিড 2 এই তো, লিড 2 5 o'clock এ গেছে, লিড 3 7 o'clock এ গেছে, এভিআর রাইট শোল্ডার, এভিএল লেফট শোল্ডার, এভিএফ নিচে পারপেন্ডিকুলার। তাহলে কি, আর লিড 1 তো মনে রাখার কোনো দরকারই নেই 0 ডিগ্রি, এভিএফ ও মনে রাখার কোনো দরকার নেই প্লাস 90 ডিগ্রি। কি মনে রাখতে হবে, এভিআর মনে রাখতে হবে -150, এভিএল মনে রাখতে হবে -30, লিড 2 মনে রাখতে হবে কত, প্লাস 60, লিড 3 কত, প্লাস 120। কি করে বার করবো, তোকে একটা ইসিজি দেবে, ফার্স্ট স্টেপ কি, ইসিজিটাকে আমি দেখবো, দেখে আচ্ছা আমি যে 3 নম্বর ল কি বলেছিলাম, থার্ড লটা কি বলেছিলাম ক্লাসের শুরুতে, একদম মনে কর ক্লাসের শুরু কি দিয়ে করেছি আজকে, 3টে ল দিয়ে করেছি। থার্ড ল কি বলেছিলাম, যদি কোনো লিড হয় পজিটিভ পোলের দিকে নেগেটিভের দিকে, কোনো ভেক্টর মানে আলটিমেটলি ডিকোরেশন ওয়েভটা যদি পারপেন্ডিকুলারলি যায় আইদার নিচে অথবা উপর, সেটা কি হবে, বাইফেজিক হবে। সেই লিডে কি হবে, বাইফেজিক হবে। এখানে বাইফেজিক কোথায় আছে, কোন লিডে আছে, সেটা আমি আইডেন্টিফাই করব। লিড 1 এ আছে, মানে 0 ডিগ্রি। তার মানে আলটিমেট যে অ্যাভারেজ ভেক্টরটা আইদার নিচের দিকে গেছে অথবা উপরের দিকে গেছে। নিচের দিকে উপরে মানে 0 ডিগ্রি, মানে প্লাস একটা 90 ডিগ্রি হবে যদি নিচের দিকে যায়, আর একটা উপর দিকে যদি যায় তাহলে -90 ডিগ্রি হবে, তাই তো। যদি প্লাস 90 ডিগ্রি হয়, প্লাস 90 ডিগ্রিতে কি আছে, কোন লিড আছে, এভিএফ আছে, এভিএফ এর ক্যামেরা এদিকে সেট করা আছে। যদি ভেক্টরটা এদিকে হয় তাহলে এভিএফ এ কি আসার কথা, পজিটিভ। এখানে কি পজিটিভ এসছে, এসছে, তাহলে ভেক্টরটা কোন দিকে, প্লাস 90 ডিগ্রি। ফার্স্ট স্টেপ, প্রথম কি বলেছি আবার মনে কর, কোন লিড ভালো করে একবারে ভালো করে বুঝতে হবে, কোন লিড অ্যাভারেজ ডিপোলারাইজেশন পারপেন্ডিকুলারলি গেছে, নিচের দিকেও যেতে পারে উপর দিকেও যেতে পারে, তাহলে সেই লিডের ইমেজটা কি রকম আসবে, বাইফেজিক। এখানে ওরকম বাইফেজিক লিড কিছু আছে, আমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে কোনো বাইফেজিক লিড আছে নাকি। মোরলেস লিড 1, লিড 1 এ কত, 0 ডিগ্রি। তার মানে কি অ্যাভারেজ কিউআরএস এক্সিসটা লিড 1 এর পারপেন্ডিকুলারলি গেছে, তাই তো। আইদার উপর দিকে যেতে পারে অথবা নিচের দিকে যেতে পারে। যদি নিচের দিকে যায় সেই ভেক্টরটা ডিগ্রি কত অ্যাসাইন করব, প্লাস 90। পারপেন্ডিকুলার মানে কি প্লাস করতে হয়, তো 0 ডিগ্রি থাকে প্লাস করতে হবে, প্লাস 90। যদি উপর দিকে যায় -90। ট্রায়াল অ্যান্ড এরর মেথড, যদি আমি ধরে নিচ্ছি নিচের দিকে গেছে প্লাস 90,
তাহলে কি নিচে এভিএফ আছে, ইভিএফ এ পজিটিভ আসার কথা, পজিটিভ কি এসছে, পজিটিভ এসছে, ব্যাস ওখানে আমি থেমে যাব। যদি এভিএফ এ নেগেটিভ আসতো তখন তাহলে উপর দিকে গেছে -90। ট্রায়াল অ্যান্ড এরর মেথড। সেকেন্ড একটা एग्जांपल দেখি, উপরেরটা। এখানে বাইফেজিক লিড কোথায় আছে, তাহলে প্রথম কি বাইফেজিক লিড কোথায় আছে, কোথায় আছে, লিড 2 এর কত ডিগ্রি, আমি ফার্স্ট আইডেন্টিফাই করেছি বাইফেজিক লিড কত, লিড 2, লিড 2 কত +60। সেকেন্ড কি করব, +90 -90, একটা কি যদি +90 করি +60 +90 কত হয়, +150, যদি -90 করি -30°। তার মানে কি ভেক্টরটা আইদার এদিকে গেছে +150 এর দিকে গেছে অথবা -30° গেছে। এবার আমি এটা ইজি ধরে নিই, -30 এর দিকে কোনো লিড আছে আমার, এভিএল আছে, এভিএল এ কি পজিটিভ এসছে, তাহলে এক্সিস কোন দিকে, -30°। বুঝতে পারলেন স্নিক, বুঝতে পারছেন? আচ্ছা আবার বলে দিচ্ছি কি কি স্টেপ গুলো, তুই বল কি কি স্টেপ করব। বাইফেজিক নেব, সাপোজ যে কোনো একটা নিয়েছি এক্স, একটা ডিগ্রি নিয়ে নিয়েছি বাইফেজিক, তারপরে কি করব, +90 দিয়ে একটা করব, -90 দিয়ে একটা করব, তারপর কি করব, ওই +90 যোগ করে যেই ডিগ্রিটা হলো, -90 বিয়োগ করে যেই ডিগ্রিটা হলো, ওর আশেপাশে কোনো লিড আছে নাকি দেখব, ঠিক আছে। সেখানে এবার পজিটিভ এসছে না নেগেটিভ এসছে দেখব। এখানে যেমন কি করলাম, +60 এর সাথে যখন +90 করলাম +150 হলো, যখন নেগেটিভ করলাম -30 হলো। এই দুটোর আশেপাশে কোনো লিড আছে নাকি, -30 আশেপাশে তো লিড আছে আমার, এভিএল আছে তো, তখন এভিএল কে আমি ফিট করে দিলাম। যে ভেক্টরটা যদি সেদিকেই হয়, এভিএল এর দিকে হয়, তাহলে পজিটিভ হচ্ছে কিনা, পজিটিভ তো হচ্ছে, তাহলে ভেক্টরটা ওদিকেই ছিল। প্লাস আমার তো দরকার নেই, আর আমি তো পেয়ে গেছি, আমার তো দরকার নেই, আসছে পরে আসছি, আমার তো দরকার নেই ওদিকে, ঠিক আছে। যদি এবার তুই যেটা বলতে পারিস, কোশ্চেনটা তোর করার কথা ছিল যে -30 এর দিকে যদি পজিটিভ পেলাম না, এভিএল আমি পজিটিভ পেলাম না, এভিএল আমি নেগেটিভ পেলাম, তখন ডিগ্রিটা 150 হয়ে যাবে, মানে উল্টো দিক, মানে আইদার 150 হবে অথবা -30 হবে, বোঝা গেছে। তাহলে +150, তাহলে +150 উল্টো দিকে, এই দুটো ছাড়া আর হবে না। 3 নম্বর কত, বাইফেজিক ওয়েভ কত, হ্যাঁ এভিএল এর কত ডিগ্রি, তাহলে কি কি দিক আমার তাহলে কি কি দিক পাবো, -30 তো ফার্স্ট স্টেপ, কি কি পাবো, +60 কেন, পারপেন্ডিকুলার করতে হলো কি +90 করলে কত +60। আচ্ছা আর একটা কি পাবো, হ্যাঁ এদের আশেপাশে কোনো লিড আছে, +60 লিড আছে, আইদার ভেক্টরটা এদিকে হবে অথবা এদিকে হবে। এবার যদি লিড 2 তে আমি যদি দেখি যে ভেক্টরটা এদিকে ভেবে নিচ্ছি, একটা পসিবিলিটি, লিড 2 তে কি পজিটিভ আছে, তাহলে এটাই ছিল, কত ছিল +60। ক্লিয়ার হয়েছে, ভুল হবে, ভুল হবে না তো। এবার একটা কঠিন দিচ্ছি, লাস্টেরটা বাইফেজিক ওয়েভ কোথায় আছে, হ্যাঁ এভিআর, এভিআর এর কত ভ্যালু মনে আছে, মাইনাস, তাহলে ভেক্টরটা কোন দিকে যাবে, +90 করলে কত হয়, মাইনাস, হ্যাঁ কত হয় +90 করলে, মাইনাস আবার 90 করলে কত হবে, -150 -90 কত হয়, কত হয় -240, এরকম কোন আছে, কি করব তাহলে +360 দিয়ে যোগ করব, কত পাবো +120 ডিগ্রি।
তার মানে আইদার -60 অথবা +120। আশেপাশে কোনো লিড আছে আমার? লিড 3, লিড 3 তে কি আছে? পজিটিভ আছে, নেগেটিভ আছে, তার মানে উল্টো, তার মানে কোনটা ছিল? -6। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার তো? নর্মাল অ্যাক্সিস তখনই হয় -30 থেকে -30 ডিগ্রি থেকে যদি প্লাস এই 100, এটা একটা আরবিটারি, ডিফারেন্ট বুকস ডিফারেন্ট বলে, ঠিক আছে? যদি এর মধ্যে হয় সেটা হচ্ছে নর্মাল অ্যাক্সিস, যদি -30 এর উপরে হয় সেটা হচ্ছে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। -30 থেকে +100 হচ্ছে নর্মাল অ্যাক্সিস। যদি এদিকে হয়, একটা পেয়েছিলাম না +150, সেটা কি? সেটা রাইট অ্যাক্সিস। এখন কি পেয়েছি? -60 পেয়েছি, লাস্টেরটা কত পেলাম? -60, সেটা কি? লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আর রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, এটা কোথায় কখন পাওয়া যায় পরে বলবো। ঠিক আছে, এইটা এবার বল, এর এ কোথায়? বাইফে এর অ্যাক্সিস কোন দিকে হবে? বাইফেজিক কোথায় আছে? টু এর থেকে এভিআরটা, তাহলে এভিআরে কি বলেছি? -150। কি কি পসিবিলিটি হবে? আইদার -60 অথবা +120। +120 কি? লিড 3, লিড 3 তে পজিটিভ এসছে মানে +120। +120 মানেটা কি? 100 কি +100 বেশি, তাহলে কি? রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। তেমনি এটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আরেকটা ইজিলি বোঝা যায়, লিড 3 হাইটটা লিড 2 এর থেকে বেশি হবে, ঠিক আছে? এটা একটা ফান্ডা, লিড 3 হাইটটা লিড 2 এর থেকে বেশি হলেই সেটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। হ্যাঁ, আগের ছবি দেখাবো? কিছু না, -30 থেকে +100, আর তো কিছু নেই, অত লেখার তো কিছু নেই, আর অত গোল ফল আঁকার তো দরকার নেই। -30 থেকে 100, -30 ওদিকে গেলে লেফট অ্যাক্সিস, এদিকে গেলে রাইট অ্যাক্সিস, তেমনি এটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন।